তুই যদি এক বাপের বেটা হোস তাহলে সামনে এসে দেখা, চলে আয় বলে। আপনি সেদিন যে নির্লজ্জ ঔদ্ধত্য দেখিয়েছিলেন, শুভেন্দু কিন্তু তার কথা রেখেছে। হ্যাঁ, তিনি চলে এসেছেন, তিনি আপনাদের ভবানীপুরে এসে, আপনাদের গড়ে এসেই আপনাদেরকে উৎখাত করে দিয়েছে। এবার কিন্তু আপনার পালা, আপনি পিসির আঁচল ছেড়ে নেতা হয়ে আত্মপ্রকাশ করুন। তা না হলে রাজনীতির ইতিহাসে নেতা নয় ভাইপো হিসাবেই থাকবেন, আর বাঘ নয় কাগুজে বাঘ হিসাবেই পরিচিত হবেন সারা জীবনের জন্য। নমস্কার, ডেলি পলিটিক্স চ্যানেলে আপনাদের সকলকেই স্বাগত জানাচ্ছি। আপনাদের সঙ্গে রয়েছি আমি বিশ্বজিৎ। আজকে আপনাদের সঙ্গে আলোচনা করব রাজ্যের তথা তৃণমূলের রাজনৈতিক স্মৃতিচারণ নিয়ে। মমতা ব্যানার্জি পশ্চিমবঙ্গ তথা সমগ্র ভারতবর্ষের একজন নামজাদা ও লড়াকু নেতা। এ বিষয়ে ভূভারতে কারো মনে বিন্দুমাত্র প্রশ্নচিহ্ন নেই। শাসক হিসাবে তিনি ব্যর্থতার কালিমা নিয়ে বিদায় নিচ্ছেন ঠিকই, কিন্তু বিরোধী নেত্রী হিসাবে তিনি ১০০-র মধ্যে ১০০ই পাবেন। কেননা ৩৫ বছরের সিপিএমের অপশাসনের বিরুদ্ধে তিনি একাই লড়াই করেছেন এবং শেষ পর্যন্ত বাংলা থেকে অত্যাচারী সিপিএমকে তাড়িয়েই ছেড়েছেন। অর্থাৎ নেত্রী হিসাবে কিন্তু মমতা ব্যানার্জির আর কিছু প্রমাণ করার নেই। সিপিএমকে অপসারিত করে ২০১১ সালে মমতা ব্যানার্জির নেতৃত্বে টিএমসি বা তৃণমূল কংগ্রেস বাংলার মসনদে বসেন। লড়াকু জীবন থেকে বাংলার মুখ্যমন্ত্রী হওয়া, এই পর্বে আরও অনেকেই তার নিজ নিজ নেতৃত্বের পরিচয় দিয়ে নেতা হয়ে উঠেছিলেন। এদের মধ্যে উল্লেখযোগ্য কয়েকজন হলেন শোভনদেব চট্টোপাধ্যায়, মুকুল রায়, পার্থ চট্টোপাধ্যায়, মদন মিত্র, শুভেন্দু অধিকারী, অজিত কুমার পাঞ্জা, সুদীপ বন্দ্যোপাধ্যায়, সৌগত রায়, সুব্রত বক্সী, পঙ্কজ ব্যানার্জি, শিশির কুমার অধিকারী, ফিরহাদ হাকিম, আবু তাহের প্রমুখ ব্যক্তিত্ব। এরা সবাই তৎকালীন শাসকের বিরুদ্ধে সংগ্রাম করে নন্দীগ্রাম আন্দোলনে বিভিন্নভাবে নেতৃত্ব দিয়ে নিজেদেরকে নেতা হিসাবে প্রমাণ করেছেন। আর ২০১১-র পর তৃণমূল কংগ্রেস ক্ষমতায় এলে এদেরকে নেতা হিসাবে মানতে কারও কোনো অসুবিধা হয়নি। কিন্তু তৃণমূল সরকার ক্ষমতায় আসার ঠিক ৩ বছরের মাথায়, অর্থাৎ ২০১৪ লোকসভা নির্বাচনের ঠিক পূর্বে তৃণমূলের রাজনীতির অলিন্দে প্রবেশ করেন অভিষেক ব্যানার্জি। তার আবির্ভাব ছিল ধূমকেতুর মতন। কথা কেন বলছি? কারণ তৃণমূলের গঠন পর্বে, সিপিএমের হারমাতদের সঙ্গে লড়াই পর্বে, নন্দীগ্রামের ভূমি আন্দোলনে, সিঙ্গুর আন্দোলনে কোনো জায়গাতেই অভিষেকের অস্তিত্ব ছিল না। নাম গন্ধটুকু পর্যন্ত সকলের কাছে ছিল অজানা। আর এরকম একজন ব্যক্তি ২০১৪-তে সবে মাত্র রাজনীতিতে যার আগমন, তাকেই মমতা ব্যানার্জি ওই ২০১৪ সালের লোকসভা নির্বাচনেই ডায়মন্ড হারবারের প্রার্থী করলেন এবং প্রথমবারে তৃণমূলের হাওয়ায় জয়ী হয়ে সাংসদ নির্বাচিত হলেন। তখনও রাজ্যবাসী তাকে ঠিক চিনে উঠতে পারেননি, এমনকি আমিও পারিনি। আস্তে আস্তে সকলে জানতে পারল ইনিই মমতা ব্যানার্জির ভাইপো, আর সেখান থেকেই তিনি অভিষেক কম ভাইপো নামে পরিচিত হলেন বেশি। এরপর থেকে অভিষেক ব্যানার্জিকে আর পিছন ফিরে তাকাতে হয়। সংসদের সক্রিয়তার সঙ্গে সঙ্গে সংগঠনে প্রভাব বাড়তে থাকে। যুব তৃণমূলকে মূল স্রোতে নিয়ে আসেন, দলের কৌশলগত সিদ্ধান্তে নির্ণায়ক হয়ে ওঠেন। শুরু হয় তৃণমূলের মধ্যে নবীন প্রবীণ দ্বন্দ্ব, আর প্রতিটি ক্ষেত্রেই মমতা ব্যানার্জির মধ্যস্থতায় নবীনদের জয় ও প্রবীণদের পরাজয় দিয়ে দ্বন্দ্বের অবসান ঘটে। ফলে দলের অভ্যন্তরে শুরু হয় বিরাট বড় ফাটল বা অন্তর্দ্বন্দ্ব। ধামাধরা প্রবীণেরা এতদিনে বুঝে গেছে অভিষেকই দলের সেকেন্ড ইন কমান্ড। আস্তে আস্তে দলের মধ্যে প্রবীণদের গুরুত্ব কমতে থাকে, কিন্তু দলের মধ্যে অভিষেক ব্যানার্জির এই উত্থান প্রবীণ নেতা হিসাবে মেনে নিতে পারেননি শুভেন্দু অধিকারী। সেই কারণেই তিনি ১৯ ডিসেম্বর ২০২০ সালে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেন। তিনি মনে করেন দলীয় সিদ্ধান্তে তার গুরুত্ব ক্রমান্বয়ে কমছে। প্রশাসনিক ও সাংগঠনিক পদ থেকেও ধীরে ধীরে তাকে সরানো হচ্ছে। দল পরিচালনায় কেন্দ্রীকরণ বাড়ছে। পরিবারতন্ত্র নিয়েও তিনি পরোক্ষে নানা সমালোচনা করেন এবং সরাসরি অভিষেকের নেতৃত্ব নিয়ে প্রশ্ন তোলেন।
তিনি বলেন অভিষেক লিফটে ওঠা নেতা, অর্থাৎ পরিবারতন্ত্রের মাধ্যমে তার দ্রুত উত্থান হয়েছে। তিনি প্রকৃত নেতা নন, তাকে নেতা সাজানো হয়েছে। এতদিন পর শুভেন্দু অধিকারী রাজ্যের মানুষের মনের প্রশ্নটিকেই তুলে ধরলেন। এটা আমাদের সকলের প্রশ্ন, তিনি কি প্রকৃত অর্থেই নেতা? তিনি কি বাঘ না কাগুজে বাঘ? এতদিন আমরা অভিষেকের রাজপুত্র সুলভ শাসন দেখেছি। তিনি ডায়মন্ড হারবারের 3 বারের সাংসদ। পিসি তাকে রাজ্যের মধ্যে সবচেয়ে নিরাপদ লোকসভার আসনটি দিয়ে রেখেছেন। তিনি অন্যান্য 42 জন সাংসদের মতোই একজন সাংসদ মাত্র। তা সত্ত্বেও তিনি যখন কোনো সভা করেন 3 থেকে 4,000 পুলিশ তাকে নিরাপত্তা দেন। সভার চৌহদ্দির মধ্যে কয়েক কিলোমিটার রাস্তা ব্যারিকেড দিয়ে বন্ধ থাকে। নিজে জেড প্লাস সুরক্ষায় থাকেন। বাড়ির এসি ঘর থেকে আরামদায়ক এসি কার থেকে সুসজ্জিত সভায় গিয়ে ওঠেন। সভায় গিয়ে বিজ্ঞ বা বড় নেতার মতো বিরোধীদের ক্রমাগত হুমকি ধমকি চমকি দিতে থাকেন। সেখানে সাধারণ মানুষের কোনো নাগাল থাকে না। সভা শেষে একইভাবে বাবুয়ানা মতে বাড়ি ফেরেন। সঙ্গক্রমে একটি কথা না বলে পারছি না, ভোট বাজারে অভিষেক ব্যানার্জি সোনারপুরে এসেছিলেন এবং তার সভাকে ঘিরে বেশ কয়েক ঘন্টা আগে সোনারপুরের চারপাশের রাস্তা পুলিশ ব্যারিকেড দিয়ে বন্ধ রাখেন। কিন্তু ভোট পর্বে আমাদের দেশের তথা ভারতবর্ষের মাননীয় গৃহমন্ত্রী অমিত শাহ যখন আসেন, দেখে অবাক লাগলেও এটা সত্যি ঘটনা, তিনি আসার আগে পর্যন্ত রাস্তা কিন্তু চলমান ছিল। অর্থাৎ প্রশাসনের উপর কি মারাত্মক প্রভাব বিস্তার থাকলে এরকম ঘটনা ঘটতে পারে আপনারা একটু বুঝে দেখুন। একই পুলিশ ভারতের গৃহমন্ত্রীর জন্য রাস্তা খুলে রাখতে পেরেছে, কিন্তু একজন সামান্য সাংসদ মাত্র সেই অভিষেক ব্যানার্জির জন্য তার সভার বেশ কয়েক ঘন্টা আগে থেকেই সমগ্র সোনারপুরের সমস্ত রাস্তা ব্যারিকেড দিয়ে বন্ধ রাখা হয় এবং কয়েক ঘন্টা ধরে জনগণের ভোগান্তি বাড়তে থাকে। ফলে এবার কিন্তু সময় এসেছে, আপনাকে প্রমাণ করতেই হবে যে আপনি নেতা না নেহাতি মুখ্যমন্ত্রীর ভাইপো মাত্র। আপনারা এখনো রাজ্যের প্রধান বিরোধী দল, সাংসদ হিসাবে 2029 সাল পর্যন্ত আপনার মেয়াদ রয়েছে। আপনার পিসির দ্বারা আর কিছুই হবে না। উনি শুধুমাত্র রাজনৈতিক সন্ন্যাসের অপেক্ষায় আছেন, কেননা ওনার রাজনৈতিক বিশ্বাসযোগ্যতা বলে আর কিছুই বাকি নেই। কোনো দলই ওনাকে আর বিশ্বাস করবে না। 1998-এর মতো আর কোনো দল ওনার দ্বারা ব্যবহৃত হবে না। ফলে ওনার রাজনৈতিক ভবিষ্যৎ আর নেই। ফলে আপনি বিশাল বড় নামজাদা একজন নেতা হিসাবে যে ঢাক পিটিয়ে বেরিয়েছেন, এবার তার প্রমাণ দিতেই হবে। আপনার দল এখন বিপদে, আর বিপদের দিনেই প্রকৃত যিনি নেতা তার আত্মপ্রকাশ ঘটে। ক্ষমতা থাকলে আপনি সামনে আসুন, রাজশক্তির বিরুদ্ধে লড়াই করুন, জলে জঙ্গলে শুয়ে থাকুন, তাহলেই বুঝবো আপনি এক বাপের বেটা। এই এক বাপের বেটা এই কথাটির সূত্র ধরেই মনে পড়ে গেল মেদিনীপুরের শুভেন্দু অধিকারীর বাড়ির সামনে গিয়ে অভিষেকের সেই ধমকি চমকি দেওয়ার ঘটনা। শুভেন্দু অধিকারীর বাড়ির পাশে অনুষ্ঠিত সেই সভামঞ্চ থেকে অভিষেক ব্যানার্জি শুভেন্দুকে হুমকি দিয়েছিলেন, তুই যদি এক বাপের বেটা হোস তাহলে সামনে এসে দেখা, চলে আয় বলে। আপনি সেদিন যে নির্লজ্জ ঔদ্ধত্য দেখিয়েছিলেন, শুভেন্দু কিন্তু তার কথা রেখেছে। হ্যাঁ, তিনি চলে এসেছেন। তিনি আপনাদের ভবানীপুরে এসে, আপনাদের গড়ে এসেই আপনাদেরকে উৎখাত করে দিয়েছে। এবার কিন্তু আপনার পালা। আপনি পিসির আঁচল ছেড়ে নেতা হয়ে আত্মপ্রকাশ করুন। তা না হলে রাজনীতির ইতিহাসে নেতা নয় ভাইপো হিসাবেই থাকবেন, আর বাঘ নয় কাগুজে বাঘ হিসাবেই পরিচিত হবেন সারা জীবনের জন্য।